আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মানুষ পৃথিবীর শুরু থেকেই একটি প্রশ্নের উত্তর খুঁজে এসেছে। ভবিষ্যতে কি ঘটবে? সামনে কি আছে? কোন ঘটনা পৃথিবীর গতিপথ বদলে দেবে? কোন সময় এমন আসবে যখন মানুষ বুঝবে ইতিহাস একটি নতুন মোড়ে দাঁড়িয়ে গেছে? এই কৌতূহল কখনো মানুষের ভেতর থেকে হারিয়ে যায়নি। সভ্যতা বদলেছে, যুগ বদলেছে, ভাষা বদলেছে, শাসক বদলেছে, কিন্তু ভবিষ্যৎ জানার আগ্রহ বদলায়নি। কেউ আকাশের দিকে তাকিয়ে নক্ষত্রের ভেতর ভবিষ্যৎ খুঁজেছে, কেউ রাজনীতি ও যুদ্ধের ভেতর ভবিষ্যতের ইঙ্গিত দেখেছে, কেউ আবার ইতিহাসের পুনরাবৃত্তির মধ্যে আগামী দিনের ছবি বোঝার চেষ্টা করেছে। কিন্তু ইসলাম এই বিষয়ে একেবারে শুরুতেই মানুষের জন্য একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। ইসলাম বলেছে, গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মানুষ বিশ্লেষণ করতে পারে, অনুমান করতে পারে, শিক্ষা নিতে পারে, কিন্তু নিশ্চিতভাবে অদেখা ভবিষ্যৎ জানার ক্ষমতা তার নেই। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তিনি গায়েব জানেন এবং তিনি তার গায়েবের জ্ঞান কাউকে প্রকাশ করেন না। তবে যাকে তিনি রাসূল হিসাবে মনোনীত করেন, তাকে যতটুকু ইচ্ছা ততটুকু জানিয়ে দেন। এই আয়াত ইসলামী চিন্তার একটি ভিত্তি, কারণ এর মাধ্যমে বোঝা যায় ভবিষ্যৎ সম্পর্কিত যেসব সত্য সংবাদ নবীদের মাধ্যমে এসেছে তা মানুষের কল্পনা নয়, কোনো রাজনৈতিক অনুমান নয়, কোনো জ্যোতিষশাস্ত্র নয়, বরং ওহীর মাধ্যমে প্রাপ্ত সত্য সংবাদ। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী আজও মানুষের মনে বিস্ময় সৃষ্টি করে, কারণ 1400 বছর আগে বলা কিছু কথা আজকের পৃথিবীতে এসে এমনভাবে দৃশ্যমান হয় যেন সময়ের পর্দা সরিয়ে সামনে রাখা হয়েছে। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার। ইসলামে ভবিষ্যৎবাণী মানে কৌতূহল মেটানো নয়, বরং সতর্ক হওয়া। ইসলাম ভবিষ্যতের সংবাদ দেয় মানুষকে চমকে দেওয়ার জন্য নয়, বরং মানুষকে প্রস্তুত করার জন্য। কারণ একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো না কি ঘটবে, বরং আমি তখন কেমন থাকব। পৃথিবীর ইতিহাসে বহু জাতি ছিল যারা নিজেদের শক্তিতে বিশ্বাস করেছিল, কিন্তু সময় তাদেরকে বদলে দিয়েছে। বহু সভ্যতা ছিল যারা ভেবেছিল তাদের পতন অসম্ভব, কিন্তু ইতিহাস তাদের স্থায়ী রাখেনি। ইসলাম যখন ভবিষ্যতের কথা বলে, তখন একই সঙ্গে মনে করিয়ে দেয় দুনিয়া কখনো স্থায়ী নয়, পরিবর্তন আল্লাহর একটি নিয়ম। এই পৃথিবীতে কোনো শক্তি চিরস্থায়ী নয়, কোনো সাম্রাজ্য স্থায়ী নয়, কোনো ক্ষমতা অপরিবর্তিত নয়। আজকের পৃথিবীর দিকে তাকালেও মানুষ একই বাস্তবতা দেখতে পায়। প্রযুক্তি যত দ্রুত এগোচ্ছে, মানুষের জীবন তত দ্রুত বদলাচ্ছে। কয়েক দশক আগে যে বাস্তবতা কল্পনা ছিল, আজ তা সাধারণ বিষয়। মানুষ এক মহাদেশ থেকে আরেক মহাদেশের সংবাদ মুহূর্তে জেনে যাচ্ছে। একটি ঘটনার প্রতিক্রিয়া পুরো পৃথিবীতে কয়েক মিনিটের মধ্যে ছড়িয়ে পড়ছে। এই গতি মানুষের জীবনকে সহজ করেছে, কিন্তু একই সঙ্গে মানুষের মনকে ব্যস্ত করেছে। আগের যুগে মানুষ সময়ের ভেতনে বাস করত, এখন সময়ের পেছনে দৌড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় এমন আসবে যখন সময়ের বরকত কমে যাবে। মানুষ অনুভব করবে সময় দ্রুত চলে যাচ্ছে। আজ প্রায় সবাই একই কথা বলে, দিন কোথায় চলে যায় বোঝা যায় না। কাজ বাড়ছে, ব্যস্ততা বাড়ছে, কিন্তু প্রশান্তি কমছে। ইসলাম এই বাস্তবতাকে শুধু সামাজিক সমস্যা হিসেবে দেখে না, বরং আধ্যাত্মিক সংকেত হিসেবেও দেখে। কারণ সময় কমে যায়নি, বরং সময়ের ভেতরের বরকত কমেছে। আগে অল্প সময়ে মানুষ অনেক কল্যাণ করত, এখন অনেক সময় থেকেও অনেকেই মনে করে কিছুই করা হয়নি। এই অনুভূতি কেবল জীবনযাত্রার পরিবর্তন নয়, বরং আত্মিক দূরত্বেরও লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, একসময় এমন আসবে যখন মিথ্যা ব্যাপক হবে এবং সত্য দুর্বল হয়ে পড়বে। আজ তথ্যের যুগে দাঁড়িয়ে এই কথার গভীরতা আরও বেশি অনুভূত হয়, কারণ আজ তথ্যের পরিমাণ অগণিত, কিন্তু সত্য যাচাই করার ক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে। একটি মিথ্যা সংবাদ মুহূর্তে লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়, অথচ সত্য প্রতিষ্ঠা করতে সময় লাগে। মানুষ অনেক সময় সত্য শুনতে চায় না, বরং যা তার পছন্দ সেটাই বিশ্বাস করতে চায়। এই অবস্থায় সমাজের ভেতরে বিভ্রান্তি বাড়ে। ইসলাম এই বাস্তবতাকে আগেই সতর্ক বার্তা হিসেবে তুলে ধরেছে, কারণ সত্য দুর্বল হয়ে গেলে মানুষ দিক হারায়,
আর যখন দিক হারায় তখন শক্তি থাকলেও স্থিরতা থাকে না। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ উঁচু অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে। এই একটি বর্ণনা আজকের পৃথিবীতে এসে বহু মানুষকে বিস্মিত করেছে। মরুভূমির অঞ্চল যেখানে একসময় সাধারণ জীবন ছিল, আজ সেখানে আকাশ ছোঁয়া অট্টালিকার প্রতিযোগিতা চলছে। কিন্তু ইসলাম এখানে কেবল স্থাপত্যের কথা বলে না, এটি মানুষের ভেতরের প্রতিযোগিতা, মর্যাদার লড়াই, বাহ্যিক শক্তি প্রদর্শনের প্রবণতা এবং অহংকারের কথাও বলে। বাহ্যিক উচ্চতা সবসময় অন্তরের উচ্চতা নয়, বরং কখনো কখনো যত উঁচু দেয়াল দাঁড়ায় তত গভীরে মানুষ নিজের ভেতরে শূন্যতা অনুভব করে। ইসলাম মানুষকে মনে করিয়ে দেয়, দুনিয়া নির্মাণ করা যাবে, কিন্তু দুনিয়াকে হৃদয়ের মালিকানা বানানো যাবে না, কারণ হৃদয়ের মালিকানা আল্লাহর জন্য। আর যখন মানুষ এই সীমা ভুলে যায়, তখন উন্নতি থেকেও পরীক্ষা শুরু হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একসময় মানুষ এমনভাবে দুনিয়ায় ব্যস্ত হবে যে আখিরাতের কথা তার কাছে দূরের মনে হবে। আজকের পৃথিবীতে এই প্রবণতা খুব স্পষ্ট। মানুষ দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, কিন্তু মৃত্যুর কথা ভাবতে চায় না। ভবিষ্যতের বাড়ি নিয়ে ভাবে, কিন্তু কবরের কথা ভাবে না। নিজের অবস্থান নিয়ে ভাবে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর দিনের জন্য প্রস্তুতি কম নেয়। ইসলাম এখানে এসে মানুষকে থামিয়ে দেয়, কারণ ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বড় সত্য হল, মানুষ নিজের ব্যক্তিগত ভবিষ্যৎ জানে না, আগামীকাল সে থাকবে কিনা তাও জানে না। তাই ইসলামে ভবিষ্যৎ নিয়ে আলোচনা মানে পৃথিবীর বড় ঘটনা জানার আগ্রহের পাশাপাশি নিজের অন্তরের অবস্থাও দেখা। আমি কি প্রস্তুত? আমি কি সত্যের ওপর আছি? আমি কি এমন জীবন যাপন করছি যা আমাকে আল্লাহর কাছে নিরাপদ করবে? কারণ পৃথিবীর বড় পরিবর্তন দেখার আগেই একজন মানুষের ব্যক্তিগত হিসাব শুরু হতে পারে। আর তাই ইসলামের প্রতিটি ভবিষ্যৎ সম্পর্কিত আলোচনা শেষ পর্যন্ত এসে মানুষের নিজের জীবনের দিকে ইঙ্গিত করে। কারণ বড় আলামত দেখার আগেই ছোট সতর্ক বার্তা প্রতিদিন মানুষের জীবনে আসে। অন্তর কঠিন হয়ে যাওয়া, ইবাদতে অলসতা, কোরআনের সঙ্গে দূরত্ব, দোয়া কমে যাওয়া, সত্য শুনে অস্বস্তি, এসবও সংকেত। একজন মুমিন তাই চারপাশের পৃথিবী যেমন দেখে, নিজের ভেতরেও তেমনি দেখে। কারণ বাইরে পরিবর্তন শুরু হওয়ার আগে ভেতরের পরিবর্তন অনেক সময় আগেই শুরু হয়ে যায়। আর এখান থেকেই পরবর্তী আলোচনার দরজা খুলে যায়। কারণ সামনে আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার দুর্বলতা সম্পর্কে কি বলেছেন, কেন সংখ্যায় বেশি হয়েও শক্তি কমে যেতে পারে, এবং কেন ইতিহাসের কিছু দৃশ্য আজকের পৃথিবীতে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। যখন একজন মানুষ ইসলামের ইতিহাসের দিকে গভীরভাবে তাকায়, তখন সে খুব স্পষ্টভাবে একটি বিষয় বুঝতে পারে, মুসলিম উম্মার শক্তি কখনো শুধু সংখ্যার ওপর দাঁড়িয়েছিল না, শুধু সম্পদের ওপরও নয়, শুধু বাহ্যিক শক্তির ওপরও নয়, বরং এই শক্তির মূল ছিল ঈমান, ন্যায়বোধ, আল্লাহর ওপর ভরসা এবং সত্যকে ধারণ করার সাহস। ইসলামের প্রথম যুগে মুসলমান সংখ্যা ছিল অল্প, সম্পদ সীমিত, চারদিক থেকে শত্রুর চাপ ছিল প্রবল, কিন্তু অন্তরের দৃঢ়তা এত শক্তিশালী ছিল যে পৃথিবীর বড় বড় শক্তি তাদের সামনে টিকতে পারেনি। কারণ যখন অন্তর স্থির থাকে, তখন বাহ্যিক দুর্বলতা দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সময়ের কথাও বলেছেন, যখন উম্মাহ সংখ্যায় অনেক হবে তবু দুর্বল হয়ে পড়বে। এই কথাটি সাহাবায়ে কেরামের কাছে বিস্ময়ের ছিল, কারণ তাদের অভিজ্ঞতায় মুসলমান মানেই ছিল শক্তি, আত্মবিশ্বাস এবং আল্লাহর সাহায্যের প্রতি অবিচল বিশ্বাস। তারা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, তখন কি আমরা সংখ্যায় কম থাকব? তিনি বলেছিলেন, না, বরং তোমরা অনেক হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে বন্যার পানির ওপর ভাসমান ফেনার মতো। এই একটি উপমা এমন গভীর যে আজকের পৃথিবীতে এসে তা আরও স্পষ্টভাবে অনুভূত হয়। কারণ ফেনা অনেক দেখা যায়, কিন্তু তার নিজস্ব ওজন নেই, স্থিরতা নেই, ভর নেই, এবং সে নিজে কোনো দিক নির্ধারণ করতে পারে না। বাতাস বা স্রোত যেদিকে নেয় সেদিকেই যায়। আজ মুসলিম বিশ্বের দিকে তাকালে এই উপমার ভেতরের বাস্তবতা অনুভব করা যায়।
পৃথিবীর বহু দেশে মুসলমান আছে, সংখ্যায় বিশাল, সম্পদও কম নয়, প্রাকৃতিক সম্পদ আছে, মানব সম্পদ আছে, কিন্তু সামগ্রিক সিদ্ধান্ত, ঐক্য, রাজনৈতিক অবস্থান এবং দীর্ঘমেয়াদী শক্তি নির্মাণের জায়গায় দুর্বলতা স্পষ্ট। অনেক সময় একটি অঞ্চলের কষ্ট অন্য অঞ্চলের মানুষ অনুভব করে, আবেগ প্রকাশ করে, কিন্তু তা স্থায়ী শক্তিতে রূপ নেয় না, কারণ আবেগ থাকলেও সংগঠিত অবস্থান তৈরি হয় না। ইতিহাসে উম্মার সবচেয়ে বড় শক্তি ছিল অন্তরের ঐক্য। যখন অন্তর এক ছিল, তখন সীমিত সম্পদ নিয়েও বড় পরিবর্তন এসেছে, আর যখন বিভক্তি বেড়েছে, তখন শক্তি থেকেও শক্তি তৈরি হয়নি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্বলতার একটি কারণ ব্যাখ্যা করতে গিয়ে একটি শব্দ ব্যবহার করেছিলেন, ওয়াহান। সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, ওয়াহান কি? তিনি বলেছিলেন, দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। এই সংজ্ঞা এত গভীর যে শুধু যুদ্ধক্ষেত্র নয়, পুরো জীবন ব্যবস্থাকে ব্যাখ্যা করে। কারণ যখন একটি জাতি দুনিয়ার স্বাচ্ছন্দ্যকে সবচেয়ে বড় লক্ষ্য বানিয়ে ফেলে, তখন তার ভেতরের ত্যাগ কমে যায়। মানুষ নিরাপত্তা চায়, কিন্তু সত্যের জন্য মূল্য দিতে চায় না। মানুষ মর্যাদা চায়, কিন্তু ন্যায়ের জন্য ঝুঁকি নিতে চায় না। মানুষ সাফল্য চায়, কিন্তু আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দিতে চায় না। আজকের পৃথিবীতে এই বাস্তবতা অনেকভাবে দৃশ্যমান। মানুষ আগের চেয়ে অনেক বেশি আরামে আছে, কিন্তু ঝুঁকি নিতে ভয় পায় বেশি। কারণ আরাম মানুষকে স্থির করে না, বরং অনেক সময় দুর্বল করে। ইসলাম কখনো দুনিয়াকে প্রত্যাখ্যান করতে বলেনি, কিন্তু দুনিয়াকে হৃদয়ের কেন্দ্র বানাতে নিষেধ করেছে। কারণ যখন হৃদয়ের কেন্দ্র দুনিয়া হয়ে যায়, তখন আখিরাত দূরে সরে যায়, আর যখন আখিরাত দূরে সরে যায়, তখন সত্যের জন্য স্থির থাকা কঠিন হয়ে যায়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এক সময় এমন আসবে যখন আমানত নষ্ট হয়ে যাবে, অর্থাৎ দায়িত্বের জায়গায় অবহেলা আসবে, যোগ্যতার জায়গায় অযোগ্যতা বসবে, নেতৃত্বের জায়গায় এমন মানুষ আসবে যারা দায়িত্বের ওজন বোঝে না, ফলাফল বোঝে না, দায়বদ্ধতা অনুভব করে না। এতে সমাজে আস্থা কমে যায়। মানুষ দেখে ক্ষমতা আছে, কিন্তু প্রজ্ঞা নেই, বক্তব্য আছে, কিন্তু নৈতিকতা নেই, কাঠামো আছে, কিন্তু ভেতরে স্থিরতা নেই। ইসলামের ভবিষ্যৎ সম্পর্কিত বাণীগুলো এখানে এসে খুব বাস্তব হয়ে ওঠে, কারণ এগুলো শুধু দূরের কোনো যুদ্ধের কথা নয়, প্রতিদিনের সমাজের ভেতরের পরিবর্তনের কথাও বলে। একইভাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একসময় জ্ঞান কমে যাবে এবং অজ্ঞতা বেড়ে যাবে। প্রথমে শুনলে মনে হয়, আজ তো জ্ঞান অনেক বেড়েছে, বই বেড়েছে, বিশ্ববিদ্যালয় বেড়েছে, তথ্য বেড়েছে। কিন্তু ইসলামী দৃষ্টিতে জ্ঞান মানে শুধু তথ্য নয়। ইসলাম জ্ঞানকে দেখে এমন আলো হিসেবে যা মানুষকে সত্যের দিকে নেয়। আজ মানুষের হাতে তথ্য অসীম, কিন্তু সঠিক বিচার কমে যাচ্ছে। মানুষ অনেক জানে, কিন্তু গভীরতা কম, দ্রুত মতামত দেয়, কিন্তু ধৈর্য কম, সত্য যাচাই না করেই সিদ্ধান্ত নেয়। সামাজিক মাধ্যমে একটি কথা কয়েক সেকেন্ডে ছড়িয়ে যায়, কিন্তু মানুষ ভাবার সময় নেয় না। এই অবস্থায় তথ্যের বিস্তার থাকলেও প্রজ্ঞা কমে যায়। ইসলাম এই অবস্থাকেই অজ্ঞতার বিস্তার হিসেবে ব্যাখ্যা করে, কারণ অজ্ঞতা মানে শুধু না জানা নয়, ভুল জিনিসকে জ্ঞান মনে করাও অজ্ঞতা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সতর্ক করেছিলেন, একসময় মানুষ সত্য কথা শুনতে অস্বস্তি বোধ করবে। আজ এই বাস্তবতা খুব স্পষ্ট। যে কথা মানুষের পছন্দ নয়, তা সে গ্রহণ করতে চায় না। যে কথা আত্মসমালোচনা তৈরি করে, তা অনেকের কাছে কঠিন লাগে। বরং সহজ, আরামদায়ক, বাহ্যিকভাবে সুন্দর শোনায় এমন কথা দ্রুত গ্রহণযোগ্য হয়। কিন্তু সত্য সব সময় আরামদায়ক হয় না। সত্য অনেক সময় আয়নার মতো, যা মানুষকে নিজের বাস্তবতা দেখায়। আর মানুষ নিজের দুর্বলতা দেখতে না চাইলে বলেই সত্যকে দূরে ঠেলে দেয়। এই বাস্তবতায় ইসলামের বাণীগুলো আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে, কারণ ইসলাম মানুষকে শুধু ভবিষ্যৎ বলে না, নিজেকে দেখতেও শেখায়। একই সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা দিয়েছেন। তিনি বলেছেন, এই উম্মার মধ্যে সবসময় এমন একটি দল থাকবে যারা সত্যের উপর অটল থাকবে। তারা সংখ্যায় কম হলেও সত্যকে ধারণ করবে। তাদের অবস্থান কখনো জনপ্রিয় নাও হতে পারে, কিন্তু তারা সত্য ছাড়বে না। এই হাদিস একজন মুমিনকে আশা দেয়, কারণ চারপাশের পরিবর্তন যতই গভীর হোক, সত্য পুরোপুরি হারিয়ে যাবে না। পৃথিবীর অন্ধকার যত বাড়ুক, আল্লাহর হিদায়াত থাকবে। আর এখানেই একজন মুসলিমের প্রশ্ন শুরু হয়, আমি কি সেই দলে আছি? আমি কি সত্যের জন্য নিজেকে বদলাচ্ছি? আমি কি শুধু ঘটনা দেখি নাকি শিক্ষা নিই? কারণ ইসলামে ভবিষ্যতের আলোচনা কেবল কিউরিওসিটি নয়, প্রিপারেশন। সামনে কি হবে তা আল্লাহ ভালো জানেন, কিন্তু আমি কেমন মানুষ হয়ে দাঁড়াবো সেটি আমার দায়িত্ব। আর এখান থেকেই পরবর্তী অংশ শুরু হয়, কারণ সামনে আমরা দেখব
ছোট আলামতগুলোর মধ্যে এমন কিছু বিষয় আছে যা আজকের সমাজে এত স্পষ্ট যে মানুষ তা দেখেও অনেক সময় গভীরতা বোঝে না। সম্পর্কের পরিবর্তন, সম্পদের প্রবাহ, মিথ্যার বিস্তার এবং নৈতিকতার বদল, এসব কিভাবে বহু আগেই সতর্ক বার্তা হিসেবে বলা হয়েছিল সেটিই থাকবে পরের অংশে। উম্মার শক্তি ও দুর্বলতার আলোচনার পর যখন আমরা সমাজের গভীরে তাকাই, তখন দেখতে পাই বড় পরিবর্তন কখনো একদিনে আসে না। একটি সভ্যতার ভেতর ধীরে ধীরে কিছু লক্ষণ জন্ম নেয়। মানুষ প্রথমে সেগুলোকে স্বাভাবিক মনে করে, তারপর সেগুলোই একসময় পুরো বাস্তবতাকে বদলে দেয়। ইসলামের শেষ যুগের যে ছোট আলামতগুলোর কথা বলা হয়েছে, সেগুলোর অনেকগুলো ঠিক এমন, দেখতে ছোট কিন্তু অর্থে গভীর। কারণ এগুলো শুধু কোনো যুদ্ধ, রাজনীতি বা বিশ্বশক্তির সংঘাতের কথা নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের ভেতরে ঢুকে যাওয়া পরিবর্তনের কথা। আর আশ্চর্যের বিষয় হলো, আজকের পৃথিবীতে দাঁড়িয়ে এই ছোট আলামতগুলোর অনেকগুলো এত স্পষ্টভাবে চোখে পড়ে যে মানুষ বিস্মিত হয় কিভাবে এত আগে এমন বাস্তবতার কথা বলা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় এমন আসবে যখন সম্পদ বৃদ্ধি পাবে কিন্তু বরকত কমে যাবে। এই একটি বাক্য আধুনিক পৃথিবীর অর্থনীতিকে বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ পৃথিবীতে অর্থের প্রবাহ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। নতুন নতুন উপার্জনের পথ তৈরি হয়েছে, প্রযুক্তি অর্থনীতিকে বদলে দিয়েছে। মানুষ কয়েক সেকেন্ডে লেনদেন করছে, সীমান্ত পেরিয়ে সম্পদ চলাচল করছে। কিন্তু একই সঙ্গে মানুষ আগের তুলনায় বেশি চাপের মধ্যে বাস করছে। আয় বাড়ছে কিন্তু শান্তি বাড়ছে না, উপার্জন বাড়ছে কিন্তু সন্তুষ্টি বাড়ছে না। অনেকে মনে করে আরও কিছু পেলে শান্তি আসবে, কিন্তু সেই আরও কিছু পাওয়ার পরও ভেতরের শূন্যতা কমে না। ইসলাম এই অবস্থাকে শুধু অর্থনৈতিক সমস্যা হিসেবে দেখে না, বরং বরকতের সংকট হিসেবে দেখে। কারণ সম্পদ যদি হালাল হয়, নিয়ন্ত্রিত হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহৃত হয়, তাহলে অল্প সম্পদও প্রশান্তি আনে। কিন্তু যখন সম্পদ লক্ষ্য হয়ে যায়, তখন বেশি থাকলেও তৃপ্তি আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এক সময় মানুষ হালাল হারামের পার্থক্যকে গুরুত্ব না দিয়ে শুধু উপার্জনের দিকে তাকাবে। আজকের পৃথিবীতে এই বাস্তবতা আরও স্পষ্ট। অনেক মানুষ জানেই না তার উপার্জনের উৎস কতটা পরিষ্কার, কতটা সন্দেহমুক্ত। কেউ শুধু দেখে অর্থ আসছে কিনা, কিন্তু সেই অর্থের মধ্যে সুদ আছে কিনা, প্রতারণা আছে কিনা, অন্যায়ের অংশ আছে কিনা, সেই প্রশ্ন অনেক সময় পিছিয়ে যায়। ইসলাম এখানে এসে খুব স্পষ্টভাবে বলে, যে সম্পদ মানুষের হাতে যায় তা শুধু দুনিয়ার জন্য নয়, তার প্রভাব অন্তরেও পড়ে। হারাম উপার্জন কখনো স্থায়ী শান্তি দেয় না, বরং বাহ্যিক সুবিধা দিলেও অন্তরের প্রশান্তি কেড়ে নেয়। আর তাই ইসলামের ভবিষ্যৎ সম্পর্কিত বাণীগুলো অর্থনীতিকেও আধ্যাত্মিক আলোচনার মধ্যে নিয়ে আসে। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় মিথ্যা এত ব্যাপক হবে যে মানুষ সত্য মিথ্যার সীমা হারিয়ে ফেলবে। আজ তথ্য প্রযুক্তির যুগে এই কথার গভীরতা নতুনভাবে বোঝা যায়। আগে একটি সংবাদ ছড়াতে সময় লাগত, এখন কয়েক সেকেন্ডে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার সঙ্গে এসেছে আরেকটি সমস্যা, যাচাই ছাড়া গ্রহণ। মানুষ অনেক সময় শিরোনাম দেখে সিদ্ধান্ত নেয়, পুরো সত্য জানে না। একটি বিভ্রান্তিকর বক্তব্য কয়েক মিনিটে লাখো মানুষের কাছে পৌঁছে যায়, অথচ সংশোধন পৌঁছায় কম মানুষের কাছে। এতে সমাজের ভেতরে সন্দেহ বাড়ে, বিভ্রান্তি বাড়ে, উত্তেজনা বাড়ে। ইসলাম এই অবস্থাকে আগেই সতর্ক করেছিল, কারণ যখন মিথ্যা স্বাভাবিক হয়ে যায় তখন সত্য কথা বলাও কঠিন হয়ে যায়। যে মানুষ সত্য বলে তাকে অনেকে অস্বস্তিকর মনে করে, কারণ সত্য মানুষকে নিজের দিকে তাকাতে বাধ্য করে, আর মানুষ নিজের দুর্বলতা দেখতে সবসময় প্রস্তুত থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, একসময় সম্পর্ক ছিন্ন হবে, আত্মীয়তার বন্ধন দুর্বল হবে। আজকের পৃথিবীতে এই বাস্তবতা অত্যন্ত স্পষ্ট। প্রযুক্তি মানুষকে সংযুক্ত করেছে, কিন্তু হৃদয়ের দূরত্ব অনেক ক্ষেত্রে বেড়েছে। মানুষ দূরের মানুষের খবর জানে, কিন্তু পাশের মানুষের অবস্থা জানে না। পরিবারে একসঙ্গে থাকা সত্ত্বেও আলাপ কমে গেছে। একই ঘরে থেকেও অনেক সময় মানুষ আলাদা জগতে থাকে। আগে আত্মীয়তার সম্পর্ক ছিল সময়ের বিনিয়োগের ওপর, এখন অনেক ক্ষেত্রে সম্পর্ক দাঁড়িয়ে আছে প্রয়োজনের ওপর।
ইসলাম আত্মীয়তার সম্পর্ককে ঈমানের অংশ হিসেবে দেখেছে, কারণ পরিবার শুধু সামাজিক কাঠামো নয়, এটি মানুষের অন্তরের ভারসাম্যও তৈরি করে। যখন পরিবার দুর্বল হয় তখন সমাজও ভেতর থেকে দুর্বল হয়। এই কারণেই শেষ যুগের আলামত হিসেবে সম্পর্কের দুর্বলতা উল্লেখ করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বর্ণনায় এসেছে, মানুষ উঁচু অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে। এই বর্ণনা আধুনিক শহরগুলোর দিকে তাকালে খুবই পরিচিত মনে হয়। আজ পৃথিবীর বহু অঞ্চলে উচ্চতা যেন মর্যাদার প্রতীক হয়ে উঠেছে। কে বেশি উঁচু ভবন বানাবে, কে বড় কাঠামো দাঁড় করাবে, এ যেন নতুন প্রতিযোগিতা। কিন্তু ইসলাম এখানে শুধু স্থাপত্যের কথা বলে না, বরং মানসিকতার কথাও বলে। বাহ্যিক উচ্চতা যদি অন্তরের বিনয় না বাড়ায়, তবে তা অহংকারের পরীক্ষায় পরিণত হয়। কারণ মানুষ যখন নিজের নির্মাণকে স্থায়ী মনে করতে শুরু করে, তখন সে ভুলে যায় স্থায়িত্ব কেবল আল্লাহর। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একসময় মানুষ বাহ্যিক সৌন্দর্যে এত ব্যস্ত হবে যে অন্তরের সৌন্দর্য হারাতে শুরু করবে। আজ এই বাস্তবতা চোখে পড়ে। মানুষ নিজেকে উপস্থাপন করতে আগের চেয়ে বেশি মনোযোগী, কিন্তু চরিত্র গঠনের জায়গায় মনোযোগ তুলনামূলক কম। ইসলাম সৌন্দর্যকে অস্বীকার করেনি, বরং শিখিয়েছে আল্লাহ সুন্দর এবং সৌন্দর্য ভালোবাসেন। কিন্তু একই সঙ্গে শিখিয়েছে সবচেয়ে বড় সৌন্দর্য হলো চরিত্র। কারণ বাহ্যিক সৌন্দর্য সময়ের সঙ্গে বদলায়, কিন্তু চরিত্রের সৌন্দর্য মানুষকে দীর্ঘস্থায়ী মর্যাদা দেয়। আজকের পৃথিবীতে অনেক সময় বাহ্যিক উপস্থাপন এত শক্তিশালী হয়ে যায় যে মানুষ ভেতরের বাস্তবতা দেখতে চায় না। এই অবস্থাও একটি সামাজিক পরিবর্তনের সংকেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একসময় মানুষ সময় পাবে কম, কিন্তু ব্যস্ততা পাবে বেশি। আজকের জীবনের দিকে তাকালে মনে হয় সবাই ব্যস্ত, কিন্তু অনেকেই জানে না সে ঠিক কোন লক্ষ্যের দিকে ব্যস্ত। কাজ আছে, গতি আছে, পরিকল্পনা আছে, কিন্তু অন্তরে স্থিরতা কম। ইসলাম এখানে এসে মানুষকে মনে করিয়ে দেয়, ব্যস্ততা সবসময় উৎপাদনশীলতা নয়। যদি সেই ব্যস্ততার মধ্যে আল্লাহর স্মরণ না থাকে, তবে তা ক্লান্তি বাড়ায়, প্রশান্তি নয়। আর এই কারণেই ইসলামে ছোট আলামতগুলো শুধু বাহ্যিক ঘটনা নয়, এগুলো মানুষের ভেতরের পরিবর্তনের দর্পণ। কারণ বাইরে যা ঘটছে তা ভেতরের অবস্থারও প্রতিফলন। একজন মুমিন তাই এসব আলামত শুনে শুধু বিস্মিত হয় না, নিজেকেও প্রশ্ন করে, আমি কি সত্যের উপর আছি? আমার উপার্জন কতটা পরিষ্কার? আমার সম্পর্ক কতটা জীবন্ত? আমার সময় কোথায় যাচ্ছে? আমি কি দুনিয়াকে লক্ষ্য বানিয়ে ফেলছি? কারণ শেষ যুগের সবচেয়ে বড় শিক্ষা হলো, মানুষ চারপাশের পৃথিবী দেখে, কিন্তু নিজেকে ভুলে গেলে সেই দেখা অসম্পূর্ণ থেকে যায়। আর এখান থেকেই পরবর্তী অংশের সূচনা হয়। কারণ সামনে আমরা দেখব যেসব বড় আলামত নিয়ে মানুষ সবচেয়ে বেশি আলোচনা করে, সেগুলোর আগে কেন ছোট ছোট পরীক্ষাগুলো এত গুরুত্বপূর্ণ, এবং কেন ইতিহাসের প্রতিটি বড় পরিবর্তনের আগে মানুষের অন্তর বদলাতে শুরু করে। ছোট আলামতগুলোর আলোচনা যত গভীরে যায়, তত বেশি বোঝা যায় ইসলামে ভবিষ্যৎ সম্পর্কিত প্রতিটি সতর্কবার্তা কেবল বাহ্যিক ঘটনার তালিকা নয়, বরং মানুষের অন্তরের পরিবর্তনের ধারাবাহিক বিবরণ। কারণ পৃথিবীতে বড় কোনো পরিবর্তন হঠাৎ দৃশ্যমান হলেও তার প্রস্তুতি অনেক আগেই মানুষের ভেতরে শুরু হয়ে যায়। সমাজ বদলায় মানুষের ভেতরের চিন্তা বদলানোর মাধ্যমে, সভ্যতা বদলায় মূল্যবোধ বদলানোর মাধ্যমে, আর ইতিহাস মোড় নেয় তখনই যখন মানুষ বুঝতেই পারে না যে তার ভেতরের ভারসাম্য নীরবে সরে যাচ্ছে। ইসলামের দৃষ্টিতে বড় আলামতের আগে এই অন্তরের পরিবর্তনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ মানুষ যখন বাহ্যিক ঘটনাকে বড় মনে করে, ইসলাম তখন ভেতরের পরিবর্তনকে আরও বড় সংকেত হিসাবে দেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার এমন একটি সময়ের কথা বলেছেন যখন মানুষের হৃদয় কঠিন হয়ে যাবে। হৃদয় কঠিন হয়ে যাওয়া মানে শুধু আবেগ গমে যাওয়া নয়, বরং সত্য শুনেও ভেতরে আলোড়ন না ওঠা, কোরআনের আয়াত শুনেও অন্তর নরম না হওয়া, অন্যায়ের দৃশ্য দেখেও বিবেক না জাগা, মানুষের কষ্ট দেখেও দায়িত্ব অনুভব না করা। আজকের পৃথিবীতে এই বাস্তবতা খুব সূক্ষ্মভাবে দেখা যায়। মানুষ প্রতিদিন অসংখ্য খবর দেখে, যুদ্ধ, ক্ষুধা, মৃত্যু, অন্যায়, অস্থিরতা।
কিন্তু বারবার দেখার ফলে অনেক সময় অনুভূতি ভোতা হয়ে যায়। যে ঘটনা একসময় মানুষকে কাঁদাতো, এখন সেটি কয়েক সেকেন্ডের সংবাদ হয়ে যায়। ইসলাম এই অবস্থাকে শুধু মানসিক ক্লান্তি বলে না, বরং হৃদয়ের ওপর জমে থাকা পর্দার ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করে। কারণ যখন অন্তর আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, তখন ধীরে ধীরে সংবেদনশীলতা কমতে থাকে, আর এই কঠিন অন্তরই বড় পরীক্ষার সময় মানুষকে দুর্বল করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, একসময় মানুষ আমল করবে, কিন্তু আমলের ভেতরে আন্তরিকতা কমে যাবে। এই কথাটি আজকের পৃথিবীতে খুব গভীরভাবে বোঝা যায়, কারণ বাহ্যিকভাবে ধর্মীয় চর্চা দেখা যেতে পারে, কিন্তু ভেতরে অনেক সময় মানুষ প্রশংসা, পরিচিতি, গ্রহণযোগ্যতা বা সামাজিক মর্যাদার জন্য কাজ করতে শুরু করে। ইসলাম এখানে এসে নিয়তের কথা স্মরণ করিয়ে দেয়, কারণ একটি ছোট আমলও যদি খাঁটি নিয়তে হয়, তা আল্লাহর কাছে বড়, আর বড় কাজও যদি রিয়ার সঙ্গে হয়, তবে তার ভেতরের আলো কমে যায়। আজকের পৃথিবীতে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করার সুযোগ অনেক বেড়েছে, ফলে আন্তরিকতা রক্ষা করা আগের চেয়ে কঠিন। মানুষ কখন নিজের জন্য করছে আর কখন আল্লাহর জন্য, এই পার্থক্য নিজেকেও বুঝতে কষ্ট হয়। এই অবস্থাও শেষ যুগের সূক্ষ্ম পরীক্ষাগুলোর একটি। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় মানুষ এমনভাবে ব্যস্ত হবে যে ইবাদতের স্বাদ হারাতে শুরু করবে। আজকের পৃথিবীতে এই বাস্তবতা খুব স্পষ্ট। মানুষ নামাজ পড়ে, কিন্তু মন ছুটে যায় অন্যদিকে। দোয়া করে, কিন্তু গভীরতা কম অনুভব করে। কুরআন পড়ে, কিন্তু মনোযোগ ধরে রাখা কঠিন হয়, কারণ চারপাশের শব্দ, তথ্য, ব্যস্ততা, প্রতিযোগিতা সব মিলিয়ে মানুষের মন স্থির রাখা কঠিন হয়ে যাচ্ছে। ইসলাম এখানে এসে বলে, স্থিরতা ছাড়া ইবাদতের গভীরতা আসে না, আর যখন মানুষ স্থিরতা হারায়, তখন ইবাদতও অনেক সময় যান্ত্রিক হয়ে যায়। এই অবস্থাই মানুষকে ধীরে ধীরে আধ্যাত্মিকভাবে দুর্বল করে, আর আধ্যাত্মিক দুর্বলতা থাকলে বড় পরীক্ষার সময় স্থির থাকা কঠিন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সতর্ক করেছিলেন, এক সময় ফিতনা এমনভাবে আসবে যে মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যায় বিভ্রান্ত হয়ে যাবে, আবার সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে অবস্থান বদলে যাবে। এই কথার গভীরতা আজকের দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে আরও স্পষ্ট, কারণ মতামত বদলাচ্ছে দ্রুত, মূল্যবোধ বদলাচ্ছে দ্রুত, মানুষের অবস্থান বদলাচ্ছে দ্রুত। যা গতকাল নিশ্চিত মনে হয়েছিল, আজ তা প্রশ্নের মুখে। এই গতি মানুষকে ক্লান্তও করে, বিভ্রান্তও করে। ইসলাম এখানে এসে একটি জিনিস শেখায়, স্থিরতা আসে জ্ঞানে, ইবাদতে এবং আল্লাহর সঙ্গে সম্পর্কের ধারাবাহিকতায়। কারণ যার অন্তর আল্লাহর সঙ্গে যুক্ত, তার অবস্থান পরিবর্তনের ঢেউয়ে সহজে ভাঙে না। আরেকটি বড় পরিবর্তন হল, মানুষ ধৈর্য হারাতে শুরু করে। আজকের পৃথিবী দ্রুত ফল চায়, কয়েক সেকেন্ডে উত্তর, কয়েক দিনে সাফল্য, দ্রুত স্বীকৃতি, দ্রুত প্রভাব। এই সংস্কৃতি মানুষের ভেতর অপেক্ষার ক্ষমতা কমিয়ে দিচ্ছে। কিন্তু ইসলাম মানুষকে ধৈর্য শিখিয়েছে, কারণ আল্লাহর অনেক সিদ্ধান্ত সময় নিয়ে আসে। ইতিহাসের বড় পরিবর্তনও ধীরে আসে। ধৈর্য ছাড়া সত্যের পথে থাকা কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় সত্য ধরে রাখা হাতের মুঠোয় জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো হবে। এই উপমা এমন এক সময়ের কথা বলে যখন সত্য জানা থাকবে, কিন্তু তা ধারণ করা কঠিন হবে, কারণ চারপাশের চাপ, সামাজিক প্রভাব, ভয়, সুবিধা সবকিছু মানুষকে অন্য দিকে টানবে। আজ অনেক ক্ষেত্রেই মানুষ এই বাস্তবতা অনুভব করে। সত্য কথা জানে, কিন্তু বললে ক্ষতি হতে পারে, এই ভাবনা আসে। সঠিক পথ জানে, কিন্তু পরিবেশ বাধা দেয়। ইসলাম এখানেই মানুষকে মনে করিয়ে দেয়, সত্য সব সময় সহজ ছিল না, নবীদের পথ কখনো সহজ ছিল না, কিন্তু সত্যের মূল্য আছে বলেই তার মর্যাদা আছে। একই সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড় আলামতের আগে মানুষের মধ্যে এমন এক ধরনের উদাসীনতা আসবে যেখানে অনেকেই মনে করবে সবকিছু স্বাভাবিক চলছে, অথচ ভেতরে বড় পরিবর্তন জমা হচ্ছে। ইতিহাসে এমন বহুবার হয়েছে।
বড় পরিবর্তনের আগে মানুষ স্বাভাবিক জীবন চালিয়েছে, বাজার চলেছে, সম্পর্ক চলেছে, ব্যবসা চলেছে, কিন্তু অদৃশ্যভাবে বাস্তবতা বদলেছে। ইসলাম তাই মানুষকে শুধু আকাশের দিকে তাকাতে বলে না, নিজের ভেতরেও তাকাতে বলে। কারণ বড় আলামত আসার আগে ছোট ছোট সতর্কতা প্রতিদিন মানুষের জীবনে আসে। অন্তর নরম আছে কিনা, সত্য শুনে প্রতিক্রিয়া হচ্ছে কিনা, ইবাদতে স্বাদ আছে কিনা, দোয়া বাড়ছে কিনা, এসবই বড় সূচক। একজন মুমিন তাই পৃথিবীর সংবাদ যেমন দেখে, নিজের অন্তরের সংবাদও দেখে। কারণ বাইরে যা ঘটছে তা ভেতরের অবস্থার সঙ্গে সম্পর্কিত। আর এখান থেকেই পরবর্তী অংশের দরজা খুলে যায়। কারণ সামনে আমরা দেখব যেসব বড় আলামত নিয়ে মানুষের আগ্রহ সবচেয়ে বেশি, সেগুলোর বিষয়ে ইসলামী চিন্তায় কেন এত সতর্কতা আছে, এবং কেন প্রত্যেক যুগেই মানুষ কিছু ঘটনার সঙ্গে সেগুলোকে মিলিয়ে ফেলতে চাইলেও আলেমরা সবসময় সংযত ব্যাখ্যার উপর জোর দিয়েছেন। ইসলামে ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা যখন বড় আলামতের দিকে পৌঁছে যায়, তখন মানুষের কৌতূহল স্বাভাবিকভাবেই আরও বেড়ে যায়। কারণ ছোট আলামতগুলো মানুষ প্রতিদিনের জীবনে অনুভব করতে পারে, সমাজে দেখতে পারে, নিজের বাস্তবতার সঙ্গে মিলিয়ে নিতে পারে। কিন্তু বড় আলামতগুলোর কথা শুনলে মানুষের মনে এক ধরনের রহস্য তৈরি হয়। কখন আসবে, কিভাবে আসবে, কোন ঘটনার পর আসবে, পৃথিবী তখন কেমন থাকবে? এই প্রশ্নগুলো বহু যুগ ধরে মানুষের আলোচনার কেন্দ্র। কিন্তু এখানেই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, বড় আলামত সম্পর্কে কৌতূহল থাকতে পারে, কিন্তু নিশ্চিত দাবি করা যাবে না যেখানে দলিল স্পষ্ট নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বড় আলামতের কথা বলেছেন সেগুলো সত্য, কিন্তু সেগুলোকে প্রতিটি সমসাময়িক ঘটনার সঙ্গে জোর করে মিলিয়ে ফেলা সবসময় সঠিক নয়। ইতিহাসে বহুবার মানুষ ভেবেছে এই ঘটনাই হয়তো সেই চূড়ান্ত ইঙ্গিত, এই যুদ্ধই হয়তো সেই বড় যুদ্ধ, এই নেতা হয়তো সেই ব্যক্তি, এই সংকটই হয়তো শেষ সময়ের শুরু। কিন্তু সময় প্রমাণ করেছে অনেক ব্যাখ্যা তাড়াহুড়ো ছিল। এ কারণেই আলেমরা সবসময় বলেছেন, যেখানে সহি দলিল আছে সেখানে বিশ্বাস, যেখানে অনুমান সেখানে সতর্কতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আলামতগুলোর মধ্যে এমন কিছু ঘটনার কথা বলেছেন যা পৃথিবীর ইতিহাসে একেবারে ব্যতিক্রমী হবে। যেমন দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজের আবির্ভাব, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া, ধোঁয়া এবং এমন কিছু পরিবর্তন যা মানব সভ্যতার স্বাভাবিক ধারাকে ভেঙে দেবে। এই ঘটনাগুলো ইসলামী আকীদার অংশ হিসেবে আলোচিত হয়। কিন্তু বড় প্রশ্ন হল, এই বিষয়গুলো নিয়ে মানুষের এত আকর্ষণ কেন? কারণ মানুষ সবসময় দৃশ্যমান বড় ঘটনার দিকে তাকাতে পছন্দ করে। অথচ ইসলাম বারবার মনে করিয়ে দেয়, বড় আলামতের আগে নিজের ঈমান ঠিক রাখা আরও জরুরি। কারণ বড় আলামত দেখার আগেই একজন মানুষের মৃত্যু হতে পারে, আর তার জন্য ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। তাই ইসলামে বড় আলামত নিয়ে আলোচনা কখনো কেবল ভবিষ্যতের নাটকীয়তা নয়, বরং নিজের বর্তমান অবস্থার আয়না। দাজ্জাল সম্পর্কে হাদিসে যে বর্ণনা এসেছে তা ইসলামের ইতিহাসে সবচেয়ে গভীর সতর্ক বার্তাগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। এই কথাটি বুঝিয়ে দেয়, এটি শুধু একটি ব্যক্তি নয়, বরং এমন এক পরীক্ষা যা মানুষের ঈমানকে কাঁপিয়ে দিতে পারে। দাজ্জালের হাতে এমন কিছু বিষয় থাকবে যা মানুষকে বিভ্রান্ত করবে। সে এমনভাবে বাস্তবতাকে উপস্থাপন করবে যে দুর্বল অন্তর তাকে বিশ্বাস করতে পারে। এখানেই ইসলামের গভীর শিক্ষা। সবচেয়ে বড় বিভ্রান্তি সবসময় মিথ্যার রূপে আসে না, কখনো মিথ্যা সত্যের মতো দেখায়। আর এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আলোচনা করতে গিয়ে কেবল তার আগমনের কথা বলেননি, বরং তার ফিতনা থেকে বাঁচার উপায়ও বলেছেন। সূরা কাহফের প্রথম আয়াতগুলো পড়ার কথা বলেছেন, ঈমানকে শক্ত রাখার কথা বলেছেন এবং অপ্রয়োজনীয়ভাবে তার মুখোমুখি না হওয়ার পরামর্শ দিয়েছেন। কারণ সব পরীক্ষা মোকাবেলা করার জন্য সামনে দাঁড়ানো জরুরি নয়, কিছু পরীক্ষা থেকে দূরে থাকাও জ্ঞান। আজকের পৃথিবীতে অনেকেই দাজ্জালের বিষয়টি বিভিন্ন আধুনিক ঘটনার সঙ্গে মিলিয়ে দেখতে চান। কেউ প্রযুক্তির সঙ্গে, কেউ বিশ্ব ব্যবস্থার সঙ্গে, কেউ কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে তুলনা করেন। কিন্তু আলেমরা বলেন, যতক্ষণ না স্পষ্ট দলিলের আলোকে নিশ্চিত কিছু বোঝা যায়,
ততক্ষণ অনুমানকে সত্যের পর্যায়ে নেওয়া ঠিক নয়, কারণ দাজ্জালের আগমন একটি নির্দিষ্ট বড় ঘটনা যার নিজস্ব আলামত রয়েছে। ইসলাম এখানে মানুষকে সেন্সেশনাল ব্যাখ্যার বদলে প্রস্তুতির দিকে ফেরায়। প্রশ্ন হল, যদি বড় ফিতনা আসে, আমার অন্তর কি প্রস্তুত? কারণ বিভ্রান্তির যুগে সবচেয়ে নিরাপদ মানুষ সেই যার ঈমান জ্ঞানের উপর দাঁড়িয়ে আছে। ঈসা আলাইহিস সালামের অবতরণ ইসলামের বড় আলামতের আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসে এসেছে তিনি পৃথিবীতে ফিরে আসবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন, দাজ্জালকে পরাজিত করবেন এবং একটি নির্দিষ্ট সময় পৃথিবীতে অবস্থান করবেন। এই বিষয়টি মুসলিমদের কাছে শুধু ভবিষ্যতের একটি ঘটনা নয়, বরং আল্লাহর প্রতিশ্রুতির অংশ। কারণ ইতিহাস যত জটিল হোক, অন্যায় যত বিস্তৃত হোক, শেষ পর্যন্ত সত্য প্রতিষ্ঠিত হবে, এই বার্তাও এখানে আছে। ইসলামের দৃষ্টিতে ঈসা আলাইহিস সালামের আগমন মানুষের জন্য একটি বড় শিক্ষা বহন করে। আল্লাহ যখন চান তখন ইতিহাসের অসম্ভব মনে হওয়া ঘটনাও বাস্তব হয়। তাই একজন মুমিন কখনো হতাশ হয় না, কারণ সে জানে মানুষ পরিকল্পনা করে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর। ইয়াজুজ মাজুজের প্রসঙ্গ মানুষের মধ্যে বহু কৌতূহল তৈরি করে। কারা তারা, কোথায় আছে, কখন আসবে, এই প্রশ্ন বহু যুগ ধরে আলোচিত। কোরআনে এবং হাদিসে তাদের কথা এসেছে, কিন্তু বিস্তারিত এমনভাবে বলা হয়নি যাতে মানুষ অনুমানকে চূড়ান্ত করে ফেলে। ইসলামের পদ্ধতি এখানে খুবই ভারসাম্যপূর্ণ। যা বলা হয়েছে তা বিশ্বাস করতে হবে, কিন্তু যা অদৃশ্য তা নিয়ে অতিরিক্ত কল্পনা করতে হবে না, কারণ ইসলামের উদ্দেশ্য কিউরিওসিটি পূরণ নয়, বরং ঈমানকে সঠিক স্থানে রাখা। একইভাবে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার কথা এসেছে। এটি এমন একটি আলামত যা স্বাভাবিক জগতের নিয়ম ভেঙে দেবে। আর হাদিসে স্পষ্ট বলা হয়েছে, এই ঘটনার পর তওবার দরজা কার্যত বন্ধ হয়ে যাবে। এই একটি বর্ণনা মানুষকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, কারণ এর অর্থ হল সুযোগ চিরকাল খোলা থাকে না। মানুষ ভাবে সময় আছে, পরে বদলাবে, পরে ইবাদত বাড়াবে, পরে সম্পর্ক ঠিক করবে, পরে আল্লাহর দিকে ফিরবে। কিন্তু ইসলামের শিক্ষা হল পরে নিশ্চিত নয়, কারণ কিছু দরজা একসময় বন্ধ হয়ে যায়। এখানে বড় একটি বিষয় হল, কেন আলেমরা সবসময় বড় আলামতের আলোচনায় সংযত? কারণ ইতিহাসে প্রতিটি যুগে মানুষ নিজেদের সময়কে শেষ সময় ভাবতে চেয়েছে। যুদ্ধ দেখেছে, মহামারী দেখেছে, রাজনৈতিক পতন দেখেছে, বিশাল পরিবর্তন দেখেছে এবং ভেবেছে হয়তো এটাই চূড়ান্ত সময়। কিন্তু অনেক ঘটনা পার হয়ে গেছে। তাই ইসলামের জ্ঞানী মানুষরা বলেন, আলামতের সত্যতা অস্বীকার নয়, কিন্তু নির্দিষ্ট সময় নির্ধারণও নয়, কারণ সময় নির্ধারণের চেষ্টা মানুষকে বিভ্রান্ত করে আর প্রস্তুতির জায়গা দুর্বল করে। আজকের পৃথিবীতে প্রযুক্তি, যুদ্ধ, অর্থনীতি, নৈতিক পরিবর্তন সব মিলিয়ে মানুষ বড় আলামতের আলোচনা আরও বেশি করে। কিন্তু ইসলামের দৃষ্টিতে মূল প্রশ্ন অপরিবর্তিত, আমি কি প্রস্তুত? কারণ বড় আলামত দেখলেও যে ঈমানহীন সে লাভবান হবে না, আর না দেখেও যে সত্যের উপর থাকে সে সফল হতে পারে। ইসলামে সফলতা দৃশ্য দেখার মধ্যে নয়, সঠিক অবস্থানে থাকার মধ্যে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ এমন এক সময় পাবে যখন ফিতনা অন্ধকার রাতের টুকরোর মতো আসবে। এই উপমা আজকের যুগে অত্যন্ত গভীরভাবে অনুভূত হয়, কারণ বিভ্রান্তি কখনো একদিক থেকে আসে না, বহু দিক থেকে আসে। মতাদর্শ, তথ্য, ভয়, প্রলোভন, সামাজিক চাপ সব মিলিয়ে মানুষকে ঘিরে ধরে। এই অবস্থায় স্থির থাকা সহজ নয়, আর তাই বড় আলামতের আগে সবচেয়ে বড় প্রস্তুতি হল জ্ঞান, ইবাদত এবং অন্তরের সতর্কতা। এখানেই ইসলামের ভবিষ্যদ্বাণীর সবচেয়ে বড় শিক্ষা, যে মানুষ শুধু বড় ঘটনা খোঁজে, সে অনেক সময় ছোট সংকেত হারিয়ে ফেলে। অথচ আল্লাহ মানুষের জীবনে প্রতিদিনই ছোট সতর্কবার্তা দেন। অন্তরের অস্থিরতা, দোয়া কমে যাওয়া,
ইবাদতের স্বাদ কমে যাওয়া, সত্য শুনে বিরক্তি, এসবও সতর্কবার্তা। কারণ বড় ইতিহাসের আগে ছোট ব্যক্তিগত হিসাব শুরু হয়। আর এখান থেকেই শেষ অংশের দরজা খুলে যায়। কারণ পরবর্তী অংশে আমরা দেখব কেন ইসলামে ভবিষ্যতের আলোচনা শেষ পর্যন্ত এসে সব সময় মানুষকে নিজের মৃত্যু, নিজের হিসাব এবং নিজের আখিরাতের প্রস্তুতির দিকে ফিরিয়ে দেয়। কারণ পৃথিবীর বড় পরিবর্তনের থেকেও বড় সত্য হল প্রত্যেক মানুষের ব্যক্তিগত সময় নির্ধারিত এবং সেই সময় এসে গেলে আর কোনো পূর্বাভাস প্রয়োজন হয় না। ইসলামে ভবিষ্যৎবাণী নিয়ে যত আলোচনা করা হোক, যত বড় আলামতের কথা বলা হোক, যত মানুষ পৃথিবীর পরিবর্তনের মধ্যে সংকেত খুঁজে বের করার চেষ্টা করুক, শেষ পর্যন্ত ইসলাম সব আলোচনাকে এনে দাঁড় করায় মানুষের নিজের জীবনের সামনে। কারণ পৃথিবীর বড় বড় ঘটনা জানা একজন মানুষের জন্য উপকারী তখনই যখন সে বুঝতে পারে তার নিজের সময়ও সীমিত। মানুষ প্রায়ই ভাবে সামনে আরও সময় আছে, পরে বদলাবে, পরে ইবাদত বাড়াবে, পরে ভুলগুলো ঠিক করবে, পরে আল্লাহর দিকে ফিরবে। কিন্তু ইসলামের শিক্ষা হলো পরে বলে কিছু নিশ্চিত নয়। একজন মানুষের জন্য সবচেয়ে নিশ্চিত ভবিষ্যৎ হলো মৃত্যু, আর সেটি তার ব্যক্তিগত কিয়ামতের শুরু। বড় কিয়ামত কবে হবে মানুষ জানে না, কিন্তু নিজের মৃত্যু কখন আসবে তাও জানে না। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের আলামত বর্ণনা করেছেন, তখন তিনি শুধু ঘটনাগুলো বলেননি, বরং মানুষকে নিজের আমল ঠিক করার দিকে ফিরিয়েছেন। কারণ বড় আলামত দেখেও যদি অন্তর প্রস্তুত না থাকে, তাহলে সেই দেখা কোনো লাভ দেয় না। কোরআনে বহুবার কিয়ামতের দৃশ্য এসেছে। আকাশ ফেটে যাবে, পাহাড় ভেঙে যাবে, সমুদ্র উত্তাল হবে, পৃথিবী তার ভেতরের সব কিছু বের করে দেবে। কিন্তু প্রতিবারই মানুষকে বলা হয়েছে সে যেন নিজের কাজ দেখে। কারণ মহাবিশ্বের সবচেয়ে বড় পরিবর্তনের দিনেও একজন মানুষের সামনে তার নিজের আমলই দাঁড়াবে। আজকের পৃথিবীতে মানুষ প্রতিদিন অস্থিরতা দেখে, যুদ্ধ দেখে, সংকট দেখে, অর্থনৈতিক পতন দেখে, সম্পর্কের ভাঙন দেখে, নৈতিকতার পরিবর্তন দেখে এবং ভাবে পৃথিবী যেন খুব দ্রুত বদলে যাচ্ছে। কিন্তু ইসলাম বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল অন্তরের পরিবর্তন। কারণ বাইরের পৃথিবী বদলাবে, এটি আল্লাহর নিয়ম, কিন্তু অন্তর আল্লাহর দিকে ফিরছে কিনা সেটি মানুষের পরীক্ষা। একজন মানুষ প্রতিদিন বয়সে বড় হচ্ছে, শক্তি কমছে, সময় কমছে, কিন্তু অনেক সময় সে তা অনুভব করেও গভীরভাবে উপলব্ধি করে না। শৈশব শেষ হয়ে যায়, যৌবন চলে যায়, শক্তি কমতে শুরু করে, কিন্তু মানুষ মনে করে এখনও অনেক সময় আছে। এই অনুভূতি মানুষকে অনেক সময় গাফেল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসের মূল্য বুঝো। বার্ধক্যের আগে যৌবন, অসুস্থতার আগে সুস্থতা, ব্যস্ততার আগে অবসর, দারিদ্র্যের আগে সম্পদ এবং মৃত্যুর আগে জীবন। এই হাদিস ভবিষ্যৎ বোঝার সবচেয়ে বাস্তব শিক্ষা। কারণ মানুষ যে ভবিষ্যৎ নিয়ে এত ভাবছে, তার প্রস্তুতি আসলে আজকের দিনের মধ্যে লুকিয়ে আছে। আজকের নামাজ, আজকের দোয়া, আজকের উপার্জন, আজকের আচরণ সবই আগামী দিনের হিসাবের অংশ। একজন মানুষ অনেক সময় বড় বড় ঘটনা জানতে চায়, কিন্তু নিজের দৈনন্দিন জীবনের ছোট ভুলগুলো গুরুত্ব দেয় না। অথচ ইসলামে ছোট ছোট আমলও বড় হয়ে দাঁড়াতে পারে। একটি সত্য কথা, একটি ক্ষমা, একটি গোপন দান, একটি খাঁটি দোয়া, এসবও মানুষের আখেরাত বদলে দিতে পারে। আবার একটি অন্যায়, একটি হারাম উপার্জন, একটি ভাঙা সম্পর্ক, একটি অবহেলা, এসবও বড় বোঝা হয়ে দাঁড়াতে পারে। ইসলাম এই কারণে মানুষকে শুধু ভবিষ্যতের দিকে তাকাতে বলে না, বর্তমানকে শুদ্ধ করতে বলে। যখন একজন মানুষ কবরে যাবে, তখন তার চারপাশের সব পরিচয় থেমে যাবে। পদবি থাকবে না, পরিচিতি থাকবে না, অনুসারী থাকবে না, সম্পদ থাকবে না, বাহ্যিক শক্তি থাকবে না, থাকবে কেবল আমল। এই সত্য মানুষ জানে, তবুও ভুলে যায়। কারণ দুনিয়া মানুষকে ব্যস্ত রাখে। মানুষ দীর্ঘ পরিকল্পনা করে, কিন্তু নিজের শেষ সময়ের জন্য অল্পও প্রস্তুতি নেয় না। কেউ 10 বছরের পরিকল্পনা করে, কিন্তু আজ যদি ডাক আসে, সে প্রস্তুত কিনা তা ভাবে না। ইসলাম এই ভারসাম্য শেখায়। দুনিয়ার দায়িত্ব পালন করবে, কিন্তু আখিরাত ভুলবে না। কারণ দুনিয়া পথ, গন্তব্য নয়। দুনিয়া একটি পরীক্ষা, স্থায়ী বাসস্থান নয়।
এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন, কারণ মৃত্যু স্মরণ করলে অহংকার কমে যায়, সময়ের মূল্য বোঝা যায়, অপ্রয়োজনীয় প্রতিযোগিতা ছোট হয়ে যায়। একজন মানুষ যখন বুঝতে পারে তার সময় সীমিত, তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। তখন সে বুঝতে পারে যার সঙ্গে ঝগড়া করে আছি হয়তো কাল সুযোগ থাকবে না, যাকে ক্ষমা করা দরকার আজই করা উচিত, যে অধিকার ফেরত দেওয়া দরকার আজই দেওয়া উচিত। ইসলামে ব্যক্তিগত হিসাব শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষের অধিকারও এর অংশ। তাই ভবিষ্যতের আলোচনার শেষে ইসলাম মানুষকে সম্পর্কের দিকেও ফিরিয়ে আনে, কারণ আল্লাহর সামনে দাঁড়ালে শুধু নামাজ নয়, মানুষের প্রতি আচরণও প্রশ্ন হবে। একই সঙ্গে ইসলামে আশার দরজা সব সময় খোলা, যতক্ষণ সময় আছে ততক্ষণ তওবার সুযোগ আছে। একজন মানুষ যত ভুলই করুক, যদি সে সত্যিকারভাবে ফিরে আসে, আল্লাহ তার জন্য দরজা খুলে দেন। এই কারণে ভবিষ্যতের বড় আলোচনা শেষ পর্যন্ত এসে তওবার আহ্বানে দাঁড়ায়, কারণ বড় আলামত দেখার চেয়ে বড় বিষয় হল শেষ মুহূর্তে অন্তর পরিষ্কার থাকা। পৃথিবী বদলাবে, রাষ্ট্র বদলাবে, শক্তি বদলাবে, ইতিহাস বদলাবে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর সত্য বদলাবে না। একজন মুমিনের জন্য তাই সবচেয়ে বড় প্রস্তুতি হল আজকের দিনকে এমনভাবে ব্যবহার করা যেন যদি আজই শেষ দিন হয় তবুও সে লজ্জিত না হয়। কারণ বড় আলামত দেখা সবার ভাগ্যে নাও থাকতে পারে, কিন্তু মৃত্যু সবার জন্য নিশ্চিত। আর যে মানুষ এই সত্য বুঝে নেয়, তার কাছে ইসলামের প্রতিটি ভবিষ্যৎবাণী কেবল তথ্য নয়, বরং নিজের জীবনের জন্য সতর্ক বার্তা হয়ে যায়।